সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা রিজুকে পড়াতে দিয়ে এসে ভাবলাম ভালোই রোদ উঠেছে, একদম ঝাঁ চকচক করছে। তাই গতকালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলোই আগে মেলে দিলাম। আজ রবিবার, সকাল এখন বাজে ওই 7:30 মতো, কারণ রিজুর আজকে 7টা থেকে পড়া ছিল, তাই পড়াতে দিয়ে চলে এসেছি। দেখতেই পেলেন জামা কাপড়গুলো মেলে দিলাম। ওইদিকে রায়ানও ঘুম থেকে উঠে পড়েছে, আর 1 কাপ চা করে নিয়েছি। চা করে এসে দেখছি বিস্কুটটাই কৌটোতে ঢালতে ভুলে গেছি। ওইদিকে তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এখন বিস্কুটগুলো ঢেলে তারপরে চাটা বসে খেয়ে নেব। আসলে এই কাজগুলো না আমি আগেই করে রাখি। ওই যে চা করে রেখে বিস্কুট ঢেলে খাওয়া, তাতে মনে হয় চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর চা খাওয়ার এনার্জিটাও কমে যায়। পাশে রায়ানও খেতে বসেছে, ওকে খাইয়ে নিয়ে এবার পড়াতে বসাবো, কারণ সামনেই তো হাফ ইয়ারলি পরীক্ষা, তাই ওকে পড়াতে বসাবো। আর রিজু পড়ে বাড়ি আসবে। চলুন রায়ানকে ওই ঘরে পড়াতে দেবো, তার আগে ভাবলাম যে বিছানাটা একটু তুলে নিই। তাই বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। আসলে ঘরগুলো যদি গোছানো না থাকে না, দেখতে ভালো লাগে না। আর ওদের পড়াতে বসলে না অন্যদিকে আর মনও থাকে না, আর বিছানা টিছানা সব পড়ে থাকে, সেই 12টা বেজে যায় বিছানা তুলতে। তাই ভাবলাম আজকে বিছানাগুলো আগে পরিষ্কার করে নিয়ে রায়ানকে পড়াতে বসাবো। রায়ানকে বললাম তুই এখানে বস, আমি ওই ঘরের বিছানাটা ঠিক করে আসি। আর দেখেছেন রায়ানের দুরন্তপনা দিন দিন বাড়ছে। এত লাফালাফি করে না, আমার ভয় লাগে যে কখন কি হাত পা ভেঙে বসে না কি করে। এত বারণ করি কিন্তু ও হয়ই না, ওর হাতে পায়ে সবসময় দুষ্টুমি। এবার ওকে একটু পড়িয়ে নেব, তারপরে অন্যান্য কাজ করব। ওই দেখুন, দেখেছেন ও সব সময় না এইভাবেই থাকে। খাটে উঠবে লাফ মেরে, খাট থেকে নামবে লাফ মেরে, সবসময় দৌড়াদৌড়ি লাফালাফি করতে থাকে। কিন্তু আমার বড় ছেলে রিজু একদম এর অপোজিট। ও যেরকম ঠান্ডা শান্ত, এ তেমনই দুরন্ত। যাই হোক, ওকে তো পড়াতে বসিয়ে দিয়েছি, লিখতে দিয়েছি, বারবার উঠছে। এ দেখেছেন তো, এর জন্য না যে আমার কি ভোগান্তি হয়, সব সময় মার খেতে থাকে আমার কাছে এই দুষ্টুমি করার জন্য। ঘরের বিছানাগুলো তো তুলে নিয়েছি, এবার ঘরগুলো ঝাড় দিয়ে মুছতে হবে, তাই একটু ঝাড়টা দিয়ে নেব। ওইদিকে আবার তো সকালে ওদের খাওয়ার ব্যবস্থা করতে হবে, যেহেতু আজকে বাড়িতে আছে, তাই খাওয়ার ব্যবস্থা করব। আজকে গরম ভাতই করব ঠিক করেছি। ভাতটা বসিয়েও দিয়ে এসেছি, তার মধ্যে আমি ঘরগুলোকে একটু ঝাড় দিয়ে নেব। রিজিও বাড়ি চলে আসবে, দুজনকে একসঙ্গে খেতে দেব। চলুন এবার রাস্তার দিকে যাই। কেন বলুন তো, একটা পার্সেল এসেছে। অন্য কিছু অর্ডার করলে, মানে অন্য পার্সেল আসলে আমার বাড়িতেই দিয়ে যায়। হয়তো এই লোকটা নতুন, তাই হয়তো বাড়ি চিনতে পারছিল না। আর এখানে দেখেছেন অনেক লোক। কেন বলুন তো, কারণ এত বড় একটা বোলতার চাক হয়েছে, আর কাঠের মধ্যে জ্বালানির মধ্যে হয়েছে, সেইটাকে ভাঙবে কিভাবে, তাই সবাই মিলে ওখানে আলোচনা করছিল। এই দেখুন, আমি পার্সেলটা নিয়ে চলে আসব, আর রায়ানও চলে এসেছে আমার সঙ্গে পিছন পিছন। দেখতে হবে মা কোথায় যাচ্ছে, কি করছে। আর এই পাশের বাড়ির কাকিমাকে দেখাচ্ছিলাম যে এটা কি। চলুন বাড়িতে গিয়ে দেখাবো ওটা কি। আর এই দেখুন, এর মধ্যে এত বড় যে চাক হয়েছে, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আর যেহেতু এই কাকিদের এখানে জ্বালানি থাকে, তাই ওখানে ধরানোটাও মুশকিল হয়ে যাবে। চলে এলাম বাড়িতে। একটা কেটেল অর্ডার করেছিলাম। কেটেলটা আমার জন্য নয়, আমার তো কেটেল আছে, তাই আমার ছোট ননদের জন্যই একটা কেটেল অর্ডার করেছিলাম, সেটাই চলে এসেছে। সামনেই শীত আসছে, তাই সকলেরই গরম জলের প্রয়োজন, তাই 1.5 লিটারের একটা কেটেল অর্ডার দিয়েছিলাম। কেটেলটা বেশ সুন্দর হয়েছে, একদম বটল গ্রিন, আর তার সঙ্গে হচ্ছে সিলভারের, দারুণ দেখতে হয়েছে। তাই ভাবলাম শীত আসার আগেই একটা কেটেল সর্দির জন্য অর্ডার দিয়ে দিই। চলেও এসেছে। এই দেখুন, দেখতে বেশ ভালো হয়েছে না, সুন্দর লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর। আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু একদম হ্যান্ডেলগুলো আর চারিপাশটা বটল গ্রিন, দেখতে ভীষণ ভালো। যাই হোক, আমি তো দেখে নিলাম, কারণ কোনো নতুন জিনিস এলে আমার তো আর তর্স হয় না, মনে হয় সেটাকে কতক্ষণে দেখব, যদি আবার ভাঙা হয় বা রিটার্ন করতে হয়, সেই জন্যই না আগের থেকে খুলতে শুরু করি। ওদিকে তো ভাত হয়েই গেছে প্রায়, আর তার সঙ্গে করছি বেগুন ভাজা, কারণ রিজু রায়ানকে এটা দিয়েই সকালবেলা খেতে দেব। অন্য কিছু আর করলাম না, সবসময় রুটি পরোটা লুচি খাই, তো ওই জন্য ভাবলাম যে বাড়িতে আছে, তাই ঘি, গরম গরম ভাত আর বেগুন ভাজা দিয়ে খেতে দেই, ভালোই লাগবে।
আপনারা কারা কারা এরকম ঘি, গরম ভাত আর বেগুন ভাজা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলেদের তো ভীষণই প্রিয় গরম ভাতে ঘি, তার সঙ্গে যদি একটা কিছু থাকে তো আর কোনো কথাই নেই। রিজু রায়নকে খেতে দিলাম। রিজু তো পরে বাড়িতে চলে এসেছে, স্নান করে নিয়েছে, আর সঙ্গে ভাবলাম আমিও আজকে একটু ভাত খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আবারও চলে গেলাম রান্না বান্না করতে। এই দেখুন, মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো ভাজতে শুরু করেছি, কিন্তু রান্নাটা না পুরোপুরি শেয়ার করব না। রান্না বান্না করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ ওরা বাড়িতে থাকলে না ওদের পেছনে অনেকটা সময় দিতে হয়, ওই যে পড়াশুনোর জন্য, তারপরে একা হাতে সংসারের কাজ, দেরি হয়ে যায়। দেখুন, রান্না করেছি কচু বেগুন দিয়ে মাছের ঝোল, তার সঙ্গে করেছি পটল আলু দিয়েও মাছের ঝোল, আর তার সঙ্গে আছে গাটি কচু মাখা বা ভর্তা। এই ছিল আজকের লাঞ্চ মেনু।